আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিশ্বের যে কোনো স্থান থেকে হামলা হোক না কেন জবাব দেবে ইরান। পুতিনের হুমকিতে ভীত নয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। রাশিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বললেন তুরস্ক। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। সংযুক্ত অঞ্চলে হামলা মানে রাশিয়ার উপর আঘাত বললেন ক্রেমলিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বিশ্বের যে কোনো স্থান থেকে হামলা হোক না কেন জবাব দিবে ইরান। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে ইরান সম্প্রতি যে হামলা চালিয়েছে তার প্রশংসা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে। তা সেই অপচেষ্টাকারীরা বিশ্বে যেখানেই অবস্থান করুক না কেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি কথা বলেন। কানআনি আরো বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা অনুযায়ী নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করার অধিকার ইরানের রয়েছে। ইরাকের কুর্দিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়ে পশ্চিমা দেশগুলো যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেন কানআনি। তিনি বলেন, কুর্দিস্তান ভিত্তিক ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরানের ভিতরে সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং গোলযোগ ছড়িয়ে দিতে সহযোগিতা করছে। আমেরিকা ও জার্মানির মতে দেশগুলো যারা কিনা সন্ত্রাসী বিরোধী যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারাই আবার ইরানের বিরুদ্ধে বিবৃতি দেয়। এসব পশ্চিমা দেশ বিশ্বের স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নির্বিচারে হস্তক্ষেপ করে বলেও অভিযোগ করেন কানআনি। পুতিনের হুমকিতে ভীত নয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের 4টি অধিকৃত অঞ্চলকে সংযুক্তি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুতিনের হুমকিতে ভীত নয় যুক্তরাষ্ট্র। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত 4টি অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন পুতিন। তার এমন ঘোষণার ফলে ইউক্রেনের দখলকৃত খেরসন, জাপোরোজিয়া, দনেতঙ্ক ও লুহানস্ক অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করবে রাশিয়া। তিনি বলেন, অঞ্চলগুলো চিরকাল রাশিয়ার সঙ্গে যুক্ত থাকবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যকে বেপরোয়া ও হুমকি অবহিত করে বাইডেন বলেন, আমাদের ভয় দেখাবেন না, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভয় পায় না। ন্যাটোর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, মিত্রদের সঙ্গে নিয়ে জোটের 1 ইঞ্চি ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইউক্রেনের কাছ থেকে দখলকৃত 4টি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘটনায় মস্কোর উপর ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে এই ঘটনায় রাশিয়ার উপর নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার উপর ফের মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের 4 অঞ্চল রুশভুক্ত হওয়ার পরই এই নিষেধাজ্ঞা এলো। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানায়, সমরাস্ত্র শিল্প কমপ্লেক্স ছাড়াও 2টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, আর্থিক খাতের 3 জন প্রধান নেতা, কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিবারের সদস্য ও রুশ আইনসভার 278 জন সদস্যকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার বাইরে যেসব সংস্থা দেশটির সামরিক বাহিনীকে সহযোগিতা করবে এবং ইউক্রেনের অঞ্চল যুক্তকরণে যারা সমর্থন দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার ইউক্রেনের 4 প্রদেশ খেরসন, জাপোরোজিয়া, দনেতঙ্ক, লুহানস্ক আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে। মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে এক উৎসব মুখর আয়োজনে এ 4 প্রদেশের নেতারা রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে সই করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় উপস্থিত ছিলেন। এ সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লোভী ও বিদ্বেষপূর্ণ উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়ার সমৃদ্ধি পশ্চিম সহ্য করতে পারে না। এ কারণে তারা সবসময় চায় রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাক এবং আমরা যেন তাদের সামনে নতুজানু হতে বাধ্য হই। রাশিয়াকে নিজেদের উপনিবেশ বানাতে চায় পশ্চিম, আর আমাদের বানাতে চায় তাদের দাস। তিনি আরো বলেন, ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার বিরুদ্ধে তারা যে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে সেটিও তাদের এই দুর্বিসন্ধিমূলক পরিকল্পনার অংশ। কিন্তু তারা কখনো সফল হবে না, কারণ রাশিয়ার জনগণ দেশপ্রেমিক ও আত্মমর্যাদা সম্পন্ন। অতীতেও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের যাবতীয় পদক্ষেপের জবাব দিয়েছে রুশ জনগণ, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ইউক্রেনের 4 অঞ্চলকে রাশিয়া নিজেদের বলে যে ঘোষণা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে সার্বভৌম ইউক্রেন অঞ্চল যুক্তকরণে রাশিয়ার প্রতারণামূলক প্রচেষ্টার নিন্দা জানিয়েছে। রাশিয়া আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে, জাতিসংঘের সনদকে পদদলিত করেছে, পাশাপাশি রাশিয়ার শান্তিকামী দেশগুলোকে অবজ্ঞা করেছে। রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ইউক্রেনের নাগরিকদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বাইডেন। রাশিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, বললেন তুরস্ক। ইউক্রেনের 4টি অঞ্চলকে রাশিয়ায় সংযুক্তিকরণের কঠোর সমালোচনা করেছে তুরস্ক। শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই বিষয়ে দেশটির অবস্থান স্পষ্ট করা হয়। মন্ত্রণালয় বলছে, মস্কোর সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতির গুরুতর লঙ্ঘন, এটি অগ্রহণযোগ্য। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। আঙ্কারা বলছে, মস্কোর এই পদক্ষেপ তারা প্রত্যাখ্যান করেছে, যেভাবে 2014 সালে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলকেও তুরস্ক স্বীকৃতি দেয়নি। মস্কো কর্তৃক ইউক্রেনের 15% ভূখণ্ড দখলের ঘটনায় কিয়েভের পক্ষে জোরালো সমর্থনের কথাও জানিয়েছেন তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক 2014 সালে অবৈধ গণভোটে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেয়নি, বরং সবসময় ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি জোরালো সমর্থনের ওপর জোর দিয়েছে। এদিকে ইউক্রেনের কাছ থেকে দখলকৃত 4টি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘটনায় মস্কোর উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া পশ্চিমা দেশগুলো। ইতিমধ্যে এই ঘটনায় রাশিয়ার উপর নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপন করছে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া। স্বভাবতই এতে ভেটো দেয় রাশিয়া, তবে মস্কোর মিত্র তথা কৌশলগত অংশীদার হিসেবে পরিচিত চীন এই প্রস্তাবে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেনি, বরং এদিন ভোটদানে বিরত ছিল বেইজিং। সংযুক্ত অঞ্চলে হামলা মানে রাশিয়ার ওপর আঘাত, বললেন ক্রেমলিন। ইউক্রেনের কাছ থেকে সংযুক্ত যে কোনো অঞ্চলে হামলাকে রাশিয়ার উপর আঘাত হিসেবে বিবেচনা করবে মস্কো, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। পুরো পূর্ব ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন দিমিত্রি পেসকভ। এদিকে ইউক্রেনের কাছ থেকে দখলকৃত 4টি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘটনায় মস্কোর উপর ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। তবে মস্কোর মিত্র তথা কৌশলগত অংশীদার হিসেবে পরিচিত চীন এই প্রস্তাবে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেনি, বরং এদিকে ভোটদান থেকে বিরত ছিল বেইজিং। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। এতে সংস্থার সদস্য দেশগুলোকে ইউক্রেনের কোনো পরিবর্তিত অবস্থাকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইউক্রেনীয় ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের রাশিয়াকে বাধ্য করার কথা বলা হয়। লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডকে অন্য দেশের সংযুক্ত করার চেষ্টা জাতিসংঘের নীতি বিরুদ্ধ। রাশিয়ার এই সংক্রান্ত উদ্যোগ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের 10টি দেশে রাশিয়ার বিরুদ্ধে উত্থাপিত এই নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল চীন, গ্যাবন, ভারত ও ব্রাজিল। প্রস্তাবে ভেটো দেন রাশিয়া, অর্থাৎ রাশিয়া ছাড়া সরাসরি কোনো দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি।